হ্যালো ফ্রেন্ডস, অন্তিমবালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলুন দেখাবো দারুণ দারুণ জিনিস। এই যে জৈবতে আমাদের কি পরিমাণে সবজি হচ্ছে আর তার ফলন কি সুন্দর হয়। তাছাড়া আরেকটা জিনিস স্বীকার না করলেই নয়, সেটা জৈবতে কিন্তু আমাদের খরচাও একেবারে মিনিমাম, বলতে গেলে বিনা খরচাতেই কিন্তু আমাদের সুন্দর বাগান আর প্রচুর পরিমাণে সবজি হচ্ছে। আর এখানে দেখুন চলে এসেছি আমি। এই যে আমার এখানে যে চিচিঙ্গার গাছটা ছিল, একেবারে বৃষ্টিতে হেলে দুলে ভারীতে পড়ে গেছে। তো এই মাচাটাকেই আমি একটুখানি ঠিক করে নেব। তো আজকেও রয়েছে আপনাদের জন্য অনেক দারুণ দারুণ জিনিস। বাগানের কোথায় কি হচ্ছে সেগুলো চলুন একবার ঘুরিয়ে দেখিয়ে দেব। আর কিভাবে হচ্ছে, তার কিভাবে মাটি তৈরি করেছি, আর কত অল্প কেয়ারে হচ্ছে একেবারে মন ভরানো সবজি। তো চলুন এবার আপনাদের আমি নিয়ে যাব এমন একটা জায়গায় যেটা দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন না। আর এই যে থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু। তো চলুন নিয়ে যাই সেই জায়গায়, একদম প্রমাণ সহ সেটা আমরা দেখতে। চলুন। তো এই দেখুন সেই প্রমাণ, কি সুন্দর লাগছে বলুন। এই ভালো লাগার কোনো তুলনা হয়? এত সুন্দর যে হয়েছে চিচিঙ্গাগুলো, সত্যি দেখার মতো রয়েছে। এই যে 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলো, আপনারা যারা নতুন বন্ধুরা থাকেন সব সময় একটু গ্রো ব্যাগের কোয়েশ্চেন থাকে, তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে 12x12 গ্রো ব্যাগ, মানে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আর এটা আমি নিয়েছিলাম অর্গানিক বাজার থেকে। একবারে আমি অনেকগুলো নিয়েছিলাম, তো দাম ওই মোটামুটি 60-65 টাকা করে এক একটা পড়েছিল। গত শীত থেকে আমি করছি, তো দেখুন কোনো রকম কোনো কিন্তু প্রবলেম হয়নি। আর যেহেতু আমি লাইট ওয়েট বেড করি, এই ব্যাগের ওপরে কিন্তু খুব একটা বেশি চাপও পড়ে না। তো যাই হোক, গ্রো ব্যাগ সম্পর্কে তো ইনফরমেশান যা দেওয়ার দিয়ে দিলাম, আর যে কোনো অনলাইন সাইটে আপনারা পেয়ে যাবেন। আর এখানে কি সুন্দর লাগছে চারটে। আর এত বৃষ্টিতে আমার মাচাটাই যে একেবারে হেলে দুলে পড়ে গেছিলো। তার উপরে চাপানো ছিল আরও একটা গাছ, তো সেটার কারণে আরও মনে হয় পড়ে গেছিলো। আমি কোনো মতে কিন্তু এদেরকে একটুখানি এই যে দাঁড় করিয়েছি। আর চিচিঙ্গাগুলোও এত বড় বড় হয়েছে, চিচিঙ্গারও একটা বেশ ভারী রয়েছে। আর জৈবতে যদি এই রকম চিচিঙ্গা আমরা এত সহজে করতে পারি, তাহলে বলুন আমরা রাসায়নিকে যাব কেন? এটাই কিন্তু ফার্স্ট টাইম নয়, এর আগের বারেও দুটো ঠিক এই যে এই রকম বড় বড় দুটো চিচিঙ্গা কিন্তু আগের বারেও আমি পেয়ে গেছি এখান থেকে। এই যে ছোট্ট একটা গাছটা যখন হয়েছিল তখন গোড়া পচেও গেছিলো। এই যে আপনাদের দেখিয়েছিলাম, এই দেখুন এখানটা গোড়াটা পচেও গেছিলো। তো গোড়াটা আমি প্রত্যেক দিন এসে একটু করে ড্রাই করে দিতাম মুছে মুছে। 2-3 দিন করার পরেই কিন্তু ঠিক হয়ে গেছিলো, কোনো কিছুই দিইনি, এমনিতেই ঠিক হয়ে গেছে। তো এই দেখুন এগুলো শেষ হওয়ার সাথে সাথে কিন্তু যে থেমে যাবে তা না। এই যে আর একটা এদিকে বড় হতে শুরু করেছে, আর এই দিকে আরও বড় হতে শুরু করেছে। তো আরও চিচিঙ্গা এখান থেকে পাওয়া যাবে আশা করছি। এগুলো তুলে না নিলে কিন্তু ওইগুলো আবার বড় হবে না। তো এগুলো খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে। তো আপনারাও এরকম করুন জৈবতে। আর কিচেন ওয়েস্ট দিয়ে যে এত সুন্দর বেড তৈরি হয়, এই বেডগুলো হয় ভীষণ পুষ্টিকর। আর এর মধ্যে গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট দিয়ে দেখুন এই বেডটা আমি তৈরি করেছিলাম। আর মাটিটা কেমন ঝুরঝুরে রয়েছে চলুন একবার দেখাই। মাটিটা ভীষণ ঝুরঝুরে থাকে। এই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের মাটি কিন্তু একদম জমাট বাঁধে না। এই দেখুন একেবারে ঝুরঝুরে মাটিটা। খাবার খুব একটা দেওয়ার একদম প্রয়োজনই পড়ে না। যেইটুকু যা খাবার ওদের প্রয়োজন সেটা এখান থেকে পেয়েই যায়। আর এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে গাছ এমনিই ভালো হয় আপনারা জানেন। তারপরে যে মাইক্রোনিউট্রিয়েন্টটুকু দরকার হয় কিচেন ওয়েস্টের, বিভিন্ন রকম কিচেন ওয়েস্ট ব্যবহার করার ফলে কিন্তু ওখান থেকে ওটা পেয়েই যায়। আর এই সব বেডের রেজাল্ট এত সুন্দর হওয়ার ফলে কিন্তু আমি এখন একদমই কিচ্ছু ফেলি না, মানে ঘাসটুকুও ফেলি না বাগানের। এই যে দেখতে পাচ্ছেন এদিকে যে পুরো বেডটাতে ঘাসে ভর্তি হয়ে গেছে, এই ঘাসগুলো কিন্তু তুলে নিয়ে একটাও আমি ফেলবো না, সব শুকিয়ে নিয়ে আবার বেড রেডি করব। তো সেই বেডের রেজাল্ট তো সবসময় দেখাচ্ছি। এই দেখুন এটাও কিন্তু একেবারে ওই রকমই তৈরি করা। তো ওই যে ওই সাইড দিয়ে একটু মাটিও বেরিয়ে যাচ্ছে, এই যে এখানটা হালকা হয়ে গেছে।
তো এই বেডটা আমি তৈরি করেছিলাম। দেখুন মাটিটা অনেক নিচে নেমে গেছে, তার কারণ এখানে বেশিরভাগটা ছিল আমার শীতের সময়ে যে গাছগুলো ছিল, এই যে ধনেপাতার গাছ, তারপর মূলোর গাছ, সেই সব দিয়ে কিন্তু আমি এই বেডটা রেডি করেছিলাম আর কিচেন ওয়েস্টও দিয়েছিলাম। খাবার তেমন কিছুই দেওয়া হয়নি, 2-4 বার খোলের একটু তরল সার দেওয়া হয়েছে। আর তাতেই দেখুন আমি কেটে নিয়েছি এখান থেকে কিন্তু এর আগেও পুঁইশাক, আর এই যে ভাঙা টুলের মধ্যে কি সুন্দর পুঁইশাক আবার কিন্তু তোলার মতো রেডি হয়ে গেছে। তারপরে এদিকে দেখুন এই যে লঙ্কাগুলো, আমার যারা প্রত্যেক দিনের ভিউয়ার্স আছেন বন্ধুরা, তারা তো জানেনই, দেখছেনই প্রত্যেক দিন। আর যারা আজকে নতুন আছেন তাদের জন্যও দেখাই কি পরিমাণে লঙ্কা হয়েছে এখানে। দেখুন এই যে আমরা ভাবি জৈবতে লঙ্কা হবে না, লঙ্কা নিয়ে কিন্তু আমিও প্রচুর ভুগি। আমিও একটা সময় ভাবতাম যে আমি আর জৈবতে করবই না, রাসায়নিকেই এবার চলে যাব। কিন্তু এই যে রেজাল্টটা এবারে আমি পেয়ে গেলাম, এই রেজাল্টের পরে আর কখনো কিন্তু আমার মনে হবে না আমি রাসায়নিকে লঙ্কা করব। আমি জৈবতেই করব যতটা বাগান থেকে পাওয়া যায়। আর সব সময় লঙ্কা গাছ আপনারা প্রচুর পরিমাণে বসাবেন। আর এই বেডগুলো কিন্তু রেডি করা হয়েছিল ঠিক ওইভাবেই, গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট দিয়ে। খাবার তেমন কিছুই দেওয়া হয়নি। আর এই দেখুন এখানে কি সুন্দর একটা ফড়িং বসে আছে। তো ফড়িং দেখলেই কিন্তু আমাদের একটু ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যদিও এখনকার বাচ্চারা আর এইসব ফড়িং টরিংয়ে মন ভরে না, তাদের তো এখন নেট চাই, তারপরে তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, এইসব ফড়িংয়ের মজা এখনকার বাচ্চারা আর পায় না। কিন্তু যখনই এরা সামনে আসে আমরা কিন্তু একটুখানি হারিয়ে যাওয়া দিনে ফিরে যাই। এটা যেমন হলুদ ফড়িং, আমার কিন্তু ছোটোবেলাতে লাল ফড়িংটা ভীষণ প্রিয় ছিল। লাল ফড়িং দেখলেই তার পেছন পেছন ছুটতাম। তো এদিকে এই যে যত বেড রয়েছে, এই দেখুন এই বেডগুলোতেও কিন্তু খুব সুন্দর লঙ্কা ধরছে এখন। এই যে এদিকে বরবটিটা অনেক দিন ধরে পাচ্ছি, প্রচুর বরবটি এখান থেকেও পেলাম। আর বরবটি তো বেডগুলোতে যা পেয়েছি সে তো আপনাদের আর বলার মতো নয়। তো এই বেডগুলোতে খাবার আমি কতটুকুই দিয়েছি, একেবারে নামমাত্র খাবার দিয়েছি সেই গরমে। আর মোটামুটি 2 মাস যাবত তো কোনো খাবার দেওয়ার কোনো প্রশ্নই ওঠেনি। তো তাতেও দেখুন কত সুন্দর সবজি হচ্ছে। এই যে এদিকে বেগুন শুরু হয়েছে। এই বেগুন গাছটা খুব নষ্ট করে ফেলেছিল মিলিবাগে, তো তখন ভালো বেগুন দেয়নি, এখন কিন্তু বেগুন পড়ায় যে শুরু হয়েছে। আর এদিকে পোড়লগুলোও বেশ ভালো বাড়ছে। এই যে এই দিকটা যা জঙ্গল হয়ে আছে, প্রথমে কিন্তু এই যে এরকম জঙ্গল দেখলে ভীষণ রাগ হতো, এখন আর কিন্তু রাগ হয় না। মনে হয় ওই ঘাসগুলো তুলে আমার সুন্দর পুষ্টিকর আবার বেড তৈরি করা যাবে। তাতে সুবিধা হচ্ছে আমাকে টেনে টেনে এই যে এত মাটি ছাদে আনতে হয় না। সব সময় কিন্তু আমরা লোক চাইলেও লোক পাই না, তো নিজেকে অনেকখানি কাজ করতে হয়। আর যদি সেটা আমার খুব সহজে ছাদের মধ্যেই রেডি হয়ে যায়, তাহলে তার থেকে ভালো তো আর কিছু হয় না। এই যে এই গ্রো ব্যাগগুলো কিন্তু সবই আমি ওইভাবেই করেছি, আর আপনাদের সামনেই করেছি, সব আপনারা দেখেছেন। এই যে এখানে যে বস্তার গ্রো ব্যাগ বানিয়ে সেগুলোও ওইভাবে করেছি। তো আপনারাও এরকম সহজে একদম বেড তৈরি করে নিন। ঘরের যে কিচেন ওয়েস্টের কিচ্ছু ফেলা যায় না আমার এখন, আপনারাও কিচ্ছু ফেলবেন না। বাড়িতে যদি পাতা থাকে শুকনো শুকনো পাতা বেডের তলায় দিয়ে দেবেন, তার উপরে কিচেন ওয়েস্ট দিয়ে দিন, তার উপরে ঘাস পাতা যা আছে সব শুকিয়ে নিয়ে দিয়ে দিন। দেখবেন একটার পর একটা আপনার বেডে যেরকম রেডি হয়ে যাবে, আর এত পুষ্টিকর হবে, তাতে সবজি তো এই রকমই হবে। আর আপনারা নিজেরাও খেতে পারবেন, আর যখন বাড়ির বাচ্চাদেরও খাওয়াবেন তখন আপনাদের খুব ভালো লাগবে যে একটা একেবারে অর্গানিক সবজি আপনারা সব সময় খাচ্ছেন। পোড়লগুলোও দেখুন কি সুন্দর হয়েছে। আর তার জন্য একদমই অনেক মাটি, অনেক জায়গা, বড় বড় জায়গা একেবারেই দরকার নেই। এই যে এটাও কিন্তু 12 ইঞ্চির একটা গ্রো ব্যাগেই হয়েছে। আর মাঝে মাঝেই আপনারা দেখতে পান 2-1টা করে পোড়ল কিন্তু আমি পাচ্ছি। তো পোড়ল তো বাজার থেকে কিনে খাওয়ার আমার মনেই পড়ে না কখনো খেয়েছি নাকি। এই যে গার্ডেনে যে 2-4টে করে হচ্ছে, সেটাতে কিন্তু পোড়লটা খাওয়া হচ্ছে। শুধু পোড়ল নয়, বিভিন্ন রকম এমন অনেক অনেক সবজি আমার গার্ডেন থেকে হয়, যেগুলো কিন্তু আমরা খাচ্ছি, যেগুলো বাজার থেকে সবসময় কিনে খাওয়াই হয় না হয়তো। যেমন ধরুন এই যে জুকিনির কথা বলেছি অনেকবারই, জুকিনি আমার হয়েছিল এবার, প্রচুর জুকিনি আমি খেয়েছি, এবং সেটা জীবনে একদম প্রথমবার। আমি কিন্তু কখনো এর আগে জুকিনি খাইও নি, জানতামও না। আমার গার্ডেন করেই কিন্তু জুকিনিটা আমার খাওয়া হয়েছে।
আর এদিকেও দেখুন এত পরিমাণে যে লঙ্কা রোজ দিন তুলে নিচ্ছি তাতেও কিন্তু মনে হচ্ছে ঠিক একই রকম আছে, বোঝাই যাচ্ছে না যে এখান থেকে আমি লঙ্কা তুলছি, তার মানে জৈবতেও এত পরিমাণে লঙ্কা হতে পারে। আর এখানে এই যে এই বেগুন গাছটা কেমন একদম হয়ে গেছিলো, এখন কিন্তু বেশ সুন্দর হচ্ছে আর ফুলও বেশ এসেছে দেখছি, দু একটা বেগুনও পড়েছে। তো অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে আমার বন্ধুদের যে এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ফুল ঝরে যাচ্ছে, তো কি করব। আসলে আমরা তো যেহেতু জৈবতে করি, তো এরকম প্রবলেমগুলো আসলে একটুখানি অপেক্ষা করা ছাড়া কিন্তু কিছু করার নেই। তো সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে আর গাছটাকে একটুখানি কেয়ারে রাখতে হবে। এই যে পোকা দেখলে পরে সেই পাতাগুলো একটু কেটে দেওয়া, এই যে হলুদ পাতাগুলো একটু বেছে ফেলে দেওয়া, এইগুলোই সব করতে হবে। তাহলে দেখবেন কিছুদিন পর ঠিক বেগুন আসবে। আর একটু যদি তাড়াতাড়ি রেজাল্ট চান, সেক্ষেত্রে আপনাদের কীটনাশক ইউজ করতে হবে। বিভিন্ন রকম জৈব কীটনাশক আছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। আর এদিকে এই যে এটা কী গাছ হয়েছে, এটা কিন্তু আমি জানি না এটা কী গাছ। ছোট্ট একটা গাছ হয়েছিল, দেখুন কাটিনি। এই যে টবের মধ্যে রয়েছে, এখানে ওই সাইডে গোড়াটার আছে। কি সুন্দর হয়েছে, এই যে বৃষ্টিতে গাছটা দেখতে কি দারুণ লাগছে, সবুজ আর ফুলও কিন্তু ফুটতে শুরু করেছে। তো সবুজ হয়ে থাকলে আর এই যে টুকটাক একটু ফুল দিলে ভালোই লাগে। কি ফুল যদি আপনাদের কারো জানা থাকে একটু জানাবেন, আমি কিন্তু এটা জানি না কি গাছ। আজকে কিন্তু ছাদের ওয়েদারটা একদম ছাদে থাকারই মতো, আজকে নয় মোটামুটি 2-3 দিন ধরেই এরকম চলছে, খুব সুন্দর ছাদের ওয়েদার। আর আজকে তো আপনারা দেখলেন যে জৈবতে আর এই যে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট এইসব দিয়ে আমি যে বেডগুলো বানাই, সেই বেডে কি দারুণ সবজি হচ্ছে। তাহলে আমরা যদি এত সহজে নিজের হাতের কাছে এইরকম অর্গানিক সবজি করতে পারি, সেখান থেকে শুধু সবজি পাবো না, সেখান থেকে যে কত পাওয়া সেটা আমি সবসময় আপনাদের শেয়ার করি। একটা বাগান পাওয়া, একটা বাগান ভালোবাসতে পারা, যদি আপনার মধ্যে সেই ভালোবাসা থেকে থাকে, যারা বন্ধুরা করছেন বাগান তারা জানেন, তাদেরকে নতুন করে কিছু বলার নেই। আর যারা এখনও শুরু করেননি তারা অবশ্যই শুরু করে দিন বাগান। এখানে যে কত পাওয়া আছে, যখন আপনি বাগানটা করবেন তখন বুঝতে পারবেন। আপনারাও করুন এত সুন্দর অর্গ্যানিক সবজি নিজের ছাদ বাগানে, বাড়ির বাগানে, নিচের গার্ডেন হোক, ব্যালকনি গার্ডেন হোক, যেখানে খুশি একটু সবুজের সাথে থাকুন। নিজেরা অনেক কিছু পান, প্রকৃতিকেও অল্প কিছু আমরা যদি দিতে পারি, সেই সুযোগ কিন্তু কারোরই ছাড়া উচিত নয়। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা একদম নতুন বন্ধুরা আজকে আছেন, তারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।